হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা সবাই দেখতে থাকো। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। দেখো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, পুরো ফুল ভিডিওটা দেখো। এখন সকালবেলা ময়দা মেখেছি, মেখে পরোটা করবো। আজকে শনিবার, তার জন্য পরোটা খাবে বড়মশাই। বড়মশাই এখন শুয়ে আছে, তাই প্রথমে মাম্মামেরটা করে দিচ্ছি। আর একজনকে জানলা দিয়ে কথা বললো, তার সাথে একটু কথা বললাম। না যে দোকানে থাকে আমাদেরকে, সে কথা বললো তাকে টিফিন দেওয়া হবে, তাই আমি বললাম এখন করছি, একটু পরে আসবেন, নিয়ে যাবেন। কার নিয়ে কম শোনে, তো ওর জন্য বললাম, ডেকেছিলাম, ডেকে বললাম একটু পরে এসে নিয়ে যাবেন। তাই ওদের সবাইকে এখন পরোটা ভেজে দেবো। লেচিগুলো করে নিয়েছি। প্রথমে মাম্মামেরটা আগে বেলে সেঁকে নিই, তারপরে ওই যে দোকানে উনি থাকে ওনারটাও বেলে পরে নেবো। দেখো আমি নতুন নাইটিটা অক্ষয় তৃতীয়ার দিন ভেঙে পড়েছিলাম। পয়লা বৈশাখে নেওয়া হয়েছিল, পরা হয়নি, তাই অক্ষয় তৃতীয়ার দিন ভেঙেছিলাম, ভেঙে পড়েছিলাম। পুজো হয়েছে গতকাল, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। সকালে মেয়ের ছুটিও ছিল, ওর জন্য। এই মাম্মামের জন্য এখন পরোটা ভেজে দিচ্ছি। তরকারি করা হয়ে গেছে, আগেই করা হয়ে গেছে। মাম্মামকেও নিচে নিয়ে চলে এসেছি ঘুম থেকে তুলে। ছুটির দিন দেরি করেই তুলেছি, তুলে নিচে নিয়ে এসেছি, তারপরে পরোটাটা ভাজছি। ভেজে নিয়ে ওকে খেতে দেবো আগে, তারপরে সবাইকে পরপর দেবো খেতে। পরোটাটা রাখা হয়ে গেছে। এবার একটু তরকারি ছিল, সেই তরকারিটা একটু গরম করছি। হ্যাঁ, ঠান্ডা তরকারি তো দেওয়া যাবে না, ওর খুব ভালো লেগেছিলো, তার জন্য ওই তরকারিটা একটু খাবে, তাই সেটাই গরম করছি। ওনার পরোটাটাও এবার বেলে সেঁকে নেবো। প্রতিদিনের মতন একটাই কথা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আরও তোমাদের ভালো লাগলে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। গোল পরোটাটা করতে পারি না, মৃত্তিকন যে কলারটা হয় ওটাই আমি পারি, ওটাই আমি করছি। গোলটা হয় না আমার দ্বারাই, চেষ্টা করলে হয়তো হবে, কিন্তু করি না। এটাই পছন্দ করে, তাই এটাই করছি। তরকারিটা গরম হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি।
পড়েই গেল বেলুনটা। ওর মধ্যে আবার গ্যাসটাও আমার লিভে গেছিলো, আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। ওইদিকে ভাতও বসিয়েছিলাম, ভাতটা উঠলে গেছে, তাই সেটা ঢাকনা খুলে দিচ্ছি। তারপর মাম্মামকে খেতে দিতে চলে এসেছি, তরকারি তুলে দিচ্ছি একটু। তরকারি পরোটা আর গতকাল হাতে খাতা হয়েছিল, তার একটু মিষ্টি ওকে দিলাম, দিয়ে খেতে দিলাম। ওই দিয়েই খাবে। অত বড় মেয়ে, তাও আবার একটা পরোটা খায়, তাও সে পুরো কমপ্লিট করেনি, আবার দু পিস তার মধ্যে থেকে রেখে দিয়েছে। এই আমার আলুর তরকারির লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম, তখন বললাম না তরকারি হয়ে গেছে। তাই এবার বরমশাই আর আমি খাবো, তার জন্য বেলে নিলাম, সব একবারে বেলে নিলাম, নিয়ে এবার একসাথে ভেজে নেব। নাহলে একটা একটা করে বেলতে গেলে তাহলে কড়া ওই চাটুই গরম হয়ে যাবে, তখন পোড়া পোড়া হয়ে যাবে, ভালো লাগবে না। তাই জন্য একবারে বেলে নিলাম। গরমটাকে দেখো, হাত দিয়ে কেমন উল্টাচ্ছি। মেয়েরা কত কিছুই না পারে বলো বন্ধুরা। যখন বাপের বাড়ি থাকে তখন কত ইয়েতে থাকে, শ্বশুর বাড়ি আসছে সব কিছু শিখে গেছে, গরমে হাত দেওয়া থেকে শুরু করে সব কিছু। হাতের তালু শক্ত হয়ে গেছে গরমে হাত দিতে দিতে। কোনো সমস্যাই হয় না এখন। ভাত হয়ে গেছে, ওর জন্য ভাতের হাঁড়িটা এনে উপুর দিতে হবে, ওই জন্য নিয়ে চলে আসলাম। এবার ভাত পরোটাটা একটু উল্টে দিই। তেল দিয়ে সেঁকে নেব। এবার দুটো দিয়ে উল্টালে তেলটার গায়ে ছিটকাবে না, ওর জন্য দুটো জিনিস নিয়ে উল্টাচ্ছি।
আমার পরোটা রেডি হয়ে গেছে, সবগুলো ভাজা হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো। এই খেতেও বসে গেছি, আমার থালা নিয়ে বসে পড়েছি। এই আমি খাচ্ছি, মাম্মাম খাচ্ছে আর ওর পাপা খাচ্ছে। আমরা তিনজনে মিলে খেতে বসছি। আর শাশুড়ি মা বাড়িতে নেই, ওই জন্য আমরা তিনজন মিলেই খাচ্ছি। আমি এবার উঠে গেলাম, জল আনতে গেছিলাম। মাম্মামও খাচ্ছে, দেখো তোমাদের সামনে এসছে মাম্মাম। এক সাইড দেখা যাচ্ছে, এক সাইড দেখা যাচ্ছে, আবার একজন সাইড। খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার অন্য কাজ বাজ করতে হয়। অন্য কাজ বাজ বলতে রান্না বসাতে হবে, খেয়ে দিয়ে টিফিন করে নিয়ে তারপরে রান্না বসে। দিয়ে আমিও খেতে বসে গেছি। তারপরে রান্না টান্না আর ভিডিও শেয়ার করা হয়নি। রান্না হয়ে গেছে ভেন্ডি ভাজা, পটল ভাজা, ঝিঙে পোস্ত, আলু পোস্ত। বরমশাই ঝিঙে পোস্ত খান না, আলু পোস্ত খান। আর ডাল, আর রাতের জন্য চিকেন কষা। আজ অনেক দিন পর দুপুরবেলা শাড়ি পরেছিলাম, কারণ শাশুড়ি মা বাড়ি ছিল না, ওই জন্য পুজো দিতে হবে, ওর জন্য শাড়ি পরে রেডি হয়ে গেছি। মাম্মাম খাচ্ছে, খেতে বসছে, ওর খাওয়া হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো, আমি মশাই। কারণ নাইটি পরে আমি বাইরে বেরোই না, তো ওই জন্য শাড়ি পরে বাইরে পুজো দিতে যেতে হয়। মনসা ঠাকুর আছে, ভাত নিয়ে বসে গেছি। আর ব্লগটা কন্টিনিউ করলাম না, এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার আসছি।